শুল্ক ফাঁকি দিয়ে অলংকারের নামে ২৪ ক্যারেটের স্বর্ণ আনা বন্ধ হলো প্রস্তাবিত বাজেটে। এর ধাক্কা কতটা পড়বে বা দাম বাড়বে তা নিয়ে ক্রেতা বিক্রেতার আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, ব্যবসা বান্ধব স্বর্ণের বাজার তৈরিতে এ সিদ্ধান্ত আসা দরকার ছিল আরও আগে। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। স্বর্ণালঙ্কার অর্থ ২২ বা তার চেয়ে কম ক্যারেটের স্বর্ণে নির্মিত নকশা খচিত ও পরিধানযোগ্য অলংকার। ২৪ ক্যারেট দিয়ে সম্ভব নয় কোনো অলংকার তৈরি করা। তবে এতদিন ২৪ ক্যারেটের স্বর্ণালঙ্কার দেশে আনার নামে ফাঁকি দেয়া হয়েছে কোটি কোটি টাকার শুল্ক। নিয়ম অনুযায়ী ভরিতে ৪,০০০ টাকা শুল্ক দিয়ে ১১৭ গ্রাম পর্যন্ত স্বর্ণের বার দেশে আনতে পারবেন বিদেশ ফেরত একজন যাত্রী, আর বিনা শুল্কে আনতে পারেন ১০০ গ্রাম পর্যন্ত স্বর্ণালঙ্কার। এক যুগ ধরে এই সুবিধার অপব্যবহার করে ২৪ ক্যারেটের স্বর্ণ অলংকার বানিয়ে এনে তৈরি হতো ২১-২২ ক্যারেটের স্বর্ণ। এবার টনক নড়ল সরকারের। ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণালঙ্কারের সংজ্ঞা থেকে বাদ দেয়া হয়েছে ২৪ ক্যারেটের স্বর্ণকে। তাতে দেশের বাজারে কতটা প্রভাব পড়বে? একটু এফেক্ট পড়াটা খুবই স্বাভাবিক। প্রাইস ভেরিয়েশনের সাথে একটা সম্পর্ক আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস বলছে, বাজেটে তাদের কোনো দাবি মানেনি সরকার। আমাদের ভ্যাট 5% থেকে 3% করার কথা ছিল। ওরা ব্যাগেজ বলেছিলাম 100 গ্রাম থেকে 50 গ্রাম নিয়ে আসার জন্য। গভর্নমেন্ট আমাদের প্রস্তাবনার থেকে কিছুই গ্রহণ করেনি। স্বচ্ছতাকে শক্তিশালী করার কর্মপরিকল্পনা নিয়ে সরকারকে এগোনোর তাগিদ অর্থনীতিবিদদের। স্বর্ণের আকরিক ওর বা ডোর এটাকে আমদানি করাটা আরো সহজ করতে হবে এবং এই জায়গাতে আসলে আরো বিনিয়োগ বাড়াতে হবে। বাজুসের অভিযোগ, বছরে পাচার হয়ে দেশে আসে অন্তত ৯১,০০০ কোটি টাকার স্বর্ণ ও হীরা। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।